আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মৃত্যু হলো জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের। অভিযোগ, তার ওপর প্রাণঘাতী আক্রমণ করে বিজেপি। আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরা সহ রাস্তা অবরোধ করে। জানা গিয়েছে, গতকাল রাতে তার ওপর হামলা করা হয় বিলোনিয়া চোত্তাখোলা বাজারে। এ বিষয়ে কথা বলে নেব সিপিএম নেতা পবিত্র করের সঙ্গে। পবিত্রবাবু, সরাসরি আপনার কাছে চলে যাব যে প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক আমাদের সকলের কাছেই, তবুও আপনি এবং আপনার পার্টির তরফে এই মৃত্যুর বিষয়ে কি প্রতিক্রিয়া? পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম শহীদ হলো ত্রিপুরায়। এইটা তো আমাদের কাছে যেমন ত্রিপুরার গণতান্ত্রিক বাধাগ্রস্তের মধ্যেও এটি সবচেয়ে বড় আঘাত, যে বিজেপি দল কোথায় এবং কত নৃশংস হতে পারে। ওকে একা পেয়ে যেভাবে ব্রুটালি তার উপর আঘাত, একের পর আঘাত করেছে, তা দিয়ে কুপিয়েছে। পরে সেই জায়গাতে তার কালকেই তার তো ব্রেন ডেথ এরকম হয়ে গিয়েছিল। আজকে তারপরও চেষ্টা করেছিল ডাক্তাররা, 2-3 সার্জন মিলে অপারেশন করেছিল। অপারেশন করার পরে ভেন্টিলেশনে সে ছিল, 2:35 সে প্রয়াত হন। এটা তো সবচেয়ে দুঃখজনক ঘটনা। তার স্ত্রী এবং তার মেয়েকে তো কি বলে সান্ত্বনা দেব, আমাদের ভাষা ছিল না, তারা এখানে সামনেই ছিল। এই জায়গায় দাঁড়িয়ে এই যে মুখ্যমন্ত্রী বলছে তিনি শান্তি চান, তিনি গণতন্ত্র চান, এই তো হলো গণতন্ত্র। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে আমরা আজকেও নির্বাচন কমিশনারকে দেখা করে আসলাম। আমরা আজকে পুলিশের হেডকোয়ার্টারে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম, কিন্তু কোথায়? সরকারের তো কোনো হেলদোল নেই, নির্বাচন কমিশন তো সে তার জায়গাতেই আছে। এই জায়গায় বলবো যে আমরা আজকে কথা বলার সময় নেই, আমরা কি বলে ওর স্ত্রী এবং কন্যা একের প্রায় বিলোপ করছিলেন। আমরা কালকে তার মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আজকে পোস্টমর্টম করানোর চেষ্টা হচ্ছে। যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এটা গণতন্ত্রের বলি, তার এই আত্মত্যাগ এটা ত্রিপুরাবাসী স্মরণ রাখবে। ত্রিপুরার নির্বাচনের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে সে অত্যন্ত সাহসী ছিল। সে 10,323 একজন শিক্ষক ছিল, পার্টির লোকাল কমিটির সম্পাদক ওই এলাকার, যে এলাকায় শিক্ষক হয়েছেন। এবং সে তো জেলা পরিষদে আমাদের পার্টির প্রার্থী 3 দিন আগে সে মনোনয়ন দাখিল করেছে গত পরশুদিন। পবিত্রবাবু, আরো একটা বিষয়, যে পঞ্চায়েত নির্বাচন মানে কি রাজ্যে সন্ত্রাসের নতুন বাতাবরণ, কি মনে করেন আপনি? পঞ্চায়েত নির্বাচনে তো আমরাই প্রথম পঞ্চায়েত এভাবে গণতান্ত্রিক পরিবেশে পরিচালনা করেছিল আমাদের সরকার থাকতে। মহিলাদের 50% রিজার্ভেশন, সবচেয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত হয়েছে। তখন তো আমরা এত শক্তিশালী হলো, তো সবাই দাঁড়াতো, তারা নির্বাচিত হয়েছে। কিন্তু এখানে তো দেখলাম 2019-এ 96% আমাদের কাউকে দাঁড়াতে দিল। এইবার হলো 100% করার ইচ্ছা ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এখন গাড়ি নিয়ে যাই বলে এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন কেন হবে না? পঞ্চায়েত নির্বাচন তো সেইভাবেই গণতান্ত্রিক পরিবেশে হবে, সবাই ভোট দেবে। ভোটে দাঁড়াতে দেবে না কেন? কেন এরকম করতে হয়? তারা 2 দিন আগে নির্বাচন হলো, তারা তো লাখ লাখ ভোটে জয়লাভ করেছে, ভয় কেন? এটাই প্রশ্ন ত্রিপুরাবাসী। কোন বিরোধী পক্ষকে তারা কথা বলতে দিচ্ছে না। অনেক ধন্যবাদ পবিত্রবাবু আপনাকে। ধন্যবাদ। যেমনটা আমরা শুনলাম যে দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় জেলা পরিষদের প্রার্থী রাজনগরের সিপিএম নেতা বাদল শীল মারা গিয়েছেন আজকে জিবিপি হাসপাতালে। তবে আজ সকালেই তাকে জিবি হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী। কি বললেন একবার শুনব। শাসক বিজেপি দলের
মানে দুর্বলতার লক্ষণ। এরা জনগণের মুখোমুখি হতে চান না, এ কারণে তারা ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা, তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য, শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক 10,323 শিক্ষক বাদল শীল আজকে মারা গিয়েছেন। জানা গিয়েছে গতকালকেই তার ওপর বিজেপির দুষ্কৃতীরা আক্রমণ করেছিলেন এবং সে এক মারণঘাতী আক্রমণ বলে অভিযোগ করছেন সিপিএম নেতারা। তার এই মৃত্যুতে শোকাহত গোটা রাজ্য।